ইলেকট্রিক ভেহিকেলের ট্যাক্সের ব্যাপারে আমার মনে হয় যে শীতল করা দরকার। যদি তার 50% যদি ইলেকট্রিক হয়, সরকারের ডলারের সাশ্রয় হবে প্রায় $1 বিলিয়ন। অলরেডি আমাদের চার্জিং স্টেশন প্রায় 250-রও অধিক পারমিশন হয়ে গেছে। সেটার থেকে প্রাইভেট সেক্টর কিন্তু ব্যাপকভাবে নামছে চার্জিং স্টেশন বসানোর জন্য, এবং আমরা চেষ্টা করতেছি যে বিআরটিসি যে এখন পলিসি চেঞ্জ করছে ইলেকট্রিক ভেহিকেল, আগামী বাজেটে ইলেকট্রিক ভেহিকেলের ট্যাক্সের ব্যাপারে আমার মনে হয় যে শীতল করা দরকার, এটাকে পপুলারাইজ করা দরকার। আমাদের বাংলাদেশে যে পরিমাণ ভেহিকেল আছে পাবলিক ইউটিলিটি সহ, যদি তার 50% যদি ইলেকট্রিক হয়, সরকারের ডলারের সাশ্রয় হবে প্রায় $1 বিলিয়ন। এবং আমার ডিজেল কিনা কমবে, আমার তেল কিনা কমবে, আমার যে অতিরিক্ত রাতের বেলা ইলেকট্রিসিটিটা থাকে সেই ইলেকট্রিসিটি দিয়ে সে চার্জিং করাইতে পারবে। এখনকার হিসাবে 4 থেকে 5 ঘন্টা লাগে, ফাস্ট চার্জার আছে 1.5 ঘন্টায় 350 কিলোমিটার চলতে পারে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সো আমি মনে করি 1 কিলোমিটার যেখানে 3 থেকে 10 টাকার মতো খরচ, সেখানে কেন আমি ইলেকট্রিক্যাল ভেহিকেল ব্যবহার করব? সুতরাং আমি মনে করি এই সেক্টরটাকে পরিধি বাড়ানোর জন্য সারা পৃথিবীর সব দেশ ফ্রি করে দিছে ইলেকট্রিক পাবলিক ইউটিলিটি, বাসের মধ্যে ফ্রি, এবং গাড়ির জন্য ফ্রি ট্যাক্স ফ্রি। আমি মনে করি এটাকে শীতল করা উচিত। আমি বলি না যে ট্যাক্স ফ্রি করা উচিত, আমি মনে করি পাবলিক ইউটিলিটি ভেহিকেল এবং প্রাইভেট ভেহিকেল যদি ইলেকট্রিক ভেহিকেল আনতে চায় তাদের জন্য শীতল করা উচিত।